গেলাম লোহা গাছ একটা ইয়াতে ধরানি পাড়া, ওই পাড়ায় রাস্তাঘাটের যে অবস্থা একজন নিয়ে গেছে। কারণ আমি তো রাস্তায় একজনের এখানে একটা করে দিচ্ছি, ওইখানে নিজস্ব অর্থায়নে যদি করে দেই তা আমার কতটুকু সম্পদ আছে। মানুষ মনে করে আমার অনেক সম্পদ আছে, কিন্তু আমার অর্থনৈতিক সম্পদ নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা সম্পদ দিয়েছে, এটা আমার মানবিকতার সম্পদ। সেই সম্পদের কারণে মানুষ যখন আমার কাছে আসে, হয়তো বা তাৎক্ষণিক না পারলেও আমি সময় দিই যে 1 সপ্তাহ পরে দিচ্ছি, 2 সপ্তাহ পরে দিচ্ছি, আমি কথা দিয়ে তারপরে ওই অনুযায়ী আমি তাদেরকে উন্নয়ন করে দিই বা কোনো সমস্যার সমাধান করে দেই। কোনো অসুস্থ রোগী থাকলে এই অনুযায়ী আমি মানুষের সাপোর্ট করি। কিন্তু আমি তো একটা মানুষ, আমি কি করে এত বড় পরিবারকে আমি সামলাবো? যদি আমি পৌরসভার মেয়র হইতে পারি তাহলে আমি কেবল সম্ভব। কারণ নাগরিক যে অধিকার আপনাদের আছে, আপনাদের এত এত অধিকার আপনারা এটা জানেনই না। মাতৃকালীন ভাতা আছে, একটা মা মেয়ে, বিশেষ করে আপনাদের বিশেষ করে জানা প্রয়োজন যে পৌরসভার মধ্যে একজন প্রেগনেন্ট প্রসূতি মার, একজন প্রসূতি বোনের এটা জানা প্রয়োজন যে আপনি যদি আর্থিক সংকটে থাকেন পৌরসভা আপনাকে সেই মাতৃকালীন ভাতা দিবে। এটা জানেন? জানেন নাকি সবাই? কেউ হয়তো বা জানেন, কেউ জানেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার চাচাতো ভাই দারা মন্ডলের একটা হসপিটাল আছে, ওইখানে গেছি, আমার এক বাচ্চা হয়েছে দেখতে। এমন সময় একটা বাচ্চা এর এর চাইতে আর একটু বড় খুব কান্না করতেছে, এবং একটা মা খুব এমন ভাবে চিল্লাইতেছে, কান্না করতেছে। এই পাশে একটা লোক বৈশা এরা দইরা এরা যুবক মানুষ, সেও কান্না করতেছে। আমি যাওয়ার পরে বললাম এই কি সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে ডেলিভারি হওয়ার জন্য চেষ্টা করতেছে। শ্রীপুর হসপিটাল আছে না, তো ফুরাই দিছে, এনে আনছি। তো আমি বললাম এটা তো মায়ের ফেলাইবো। আমি কিন্তু আসলে তার অবস্থানটা বুঝি নাই। আমি ওইখানে যে তার যে শাশুড়ি শ্বশুরাদেরকে বলছি, এই মেয়ে আপনি কি মাইয়া ফেলবেন রে? ইয়া করেন না কেন, সিজার জন্য বলেন। তার ডাক্তার বললাম তারা না বললো তো আমরা পারি না। আমি তো কিছুক্ষণের মধ্যে আমার ধারণা আসলো, আমি তারা নিয়ে গেলাম ডাক দিয়া যে আপনার কি টাকার সমস্যার কারণে? বাবা আমার তো টাকার 4-5 হাজার টাকার সমস্যা। আমাকে আমি 1 টাকা দিতেছি, আমি নিচে নিয়ে আমি তারা বাইরে ফোন দিলাম যে এটা ইয়া করে দেন, আমি টাকা দিতেছি, পুরো টাকা যদি লাগে তাহলে তারা যা দিতে পারবো বাকিটা আমি দিব। ঠিক 1 মিনিটের ভিতরে নিয়ে গেল, একটা বাচ্চা নিয়ে আসলো ফুটফুটে। এই যে ছোট বাচ্চা মেয়েটা এত সুন্দর করে হাসতেছে, আপনি আমার এই জিনিসটা মানে দেখে আমার নিজেরই চোখে পানি এসে গেছে যে আসলে মানুষের যে কি সমস্যা আল্লাহ তাআলা বলা হয় ওই সময় আমাকে প্রেরণই করছে যে এই বাচ্চাটার হাসি মুখের হাসি ফুটানোর জন্য। তা আপনারা সেই মা বোন, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি দাঁড়িয়েছি মূলত আপনাদের অধিকার যা আছে আপনাদেরকে আমি ফিরিয়ে দেব। এই পৌরসভায় যে বয়স্ক ভাতা আছে এটা কারো দানের নয়, মাতৃভাতা কারো দানের নয়, এটা আপনাদের অধিকার। এই রাস্তাঘাট কারো দানের নয়, এটা আপনাদের অধিকার। এটা বাসস্থানের আপনাদের যে সমস্যা এটা আপনাদের অধিকার। একটা পৌর মেয়র সে যদি ইচ্ছা করে তার পৌরসভার প্রত্যেকটা নাগরিককে তার জীবনযাত্রার মান উন্নয়ন করতে সম্ভব। তো সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই, সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই সম্ভব এই পৌরসভার মেয়র ছিনিয়ে আনা এই সিন্ডিকেটের হাত থেকে। আমি বিশ্বাস করি মানবতার জয় হবে। যদি আমি হেরে যাই তাহলে আপনাদের এই মানবতা হেরে যাবে। আমার মতো মানবিক মানুষ হেরে গেলে আপনাদের পাশে একসময় লোক খুঁজে পাবেন না। আমি যদি এত বড় রিস্ক নিতে পারি তাহলে আপনারা শুধু আমাকে বুদ্ধি পরামর্শ এবং সাহস দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।